এই জন্য কোরআনের যে বিধান, দাওয়াতের যে নিয়ম, আপনি দেখুন ইসলামের ইতিহাস পিছন থেকে দাওয়াতটা আল্লাহ অধিকাংশ নবীকে শুরু করছে নেতা থেকে। নেতা ফেরাউন নেতা ছিল, নবী মূসাকে আল্লাহ বলেছে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইযহাবা ইলা ফিরআউন, যাও দোনো ভাই যাও, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা। এই মূসা হারুন নবুয়ত দিয়েছি, প্রথম দাওয়াত ফেরাউনের বাড়িতে। সুবহানাল্লাহ পড়েন। অথচ ফেরাউনের ভয়ে তো নবী মূসা পালাইয়া গেছিল, 10টা বছরের মতো দেশের বাহিরে ছিল। আর আল্লাহ আজকে কিতাব দিয়ে, নবুয়ত দিয়া, কিতাব তখনও দেয় নাই, মাত্র নবুয়ত দিয়েছে। নবুয়ত দিয়ে বলছে আগে ফেরাউনের বাড়ি যাও। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে, ও নবী, আপনার আপনজন তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। এবার আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব, আবু সুফিয়ান, তারা রাসূলুল্লাহর বাড়ির পাশের মানুষ। আর আবু লাহাব তো রাসূলুল্লাহর আপন চাচা, ঘরের মানুষ। ওরা কি মক্কার সাধারণ লোক ছিল না নেতা ছিল? দাওয়াত নেতাদেরকে দিয়ে শুরু হবে, কারণ যদি সমাজের নেতা ঠিক হয়, মানুষ এমনি ঠিক হয়। আরবি প্রবাদ আছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, নেতা সোজা, কর্মী সোজা। আর আমাদের দেশে ইসলামের বিজয় না হওয়ার পিছনে এটা আরেকটা কারণ, আমরা নেতাদের কাছে দাওয়াত দিতে যাই না, সামসামি করতে যাই। ওদের কিছু হাদিয়া তোফা রুটি খাওয়ার জন্য যাই। বরং আমরা দাওয়াতি কাজের জন্য খুঁজে নেই এমন লোক, যে লোকের কাছে গেলে ধমক দিব না, তিরস্কার করবে না, করে না কো ডুস ডাস, মারে না কো ফুসফাস, খায় শুধু দুধ ভাত, নেই কোনো উৎপাত। এমন লোক খুঁজে আমরা দাওয়াত দিয়ে দায়িত্ব পালন হয়েছে। হ্যাঁ, তাদেরকেও দাওয়াত দিতে হবে। বেলালের কাছেও দাওয়াত দিয়েছেন রাসূল, আম্মারের কাছেও দিয়েছেন, সুহাইবের কাছে দিয়েছেন, দেবেন। কিন্তু আবু জেহেলের কাছে রাসূল বারবার দিয়েছেন, বারবার দিয়েছেন। আল্লাহর কাছে ওমরের হেদায়েতের জন্য আলাদা স্পেশাল মুনাজাত করেছে, দোয়া করেছে। দ্বীনের বিজয় রাসূল করতে পারলেন না, রওনা দিলেন। আল্লাহ রাসূলের অন্তরের দিকে তাকায়া দেখ, আমার নবীর অন্তরে দ্বীন বিজয়ের জন্য কত আগ্রহ। এবার আল্লাহ জিবরিলকে পাঠায়া দোয়া শিখায়, আপনি বলুন ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, ও আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, যে রাষ্ট্র ক্ষমতা দ্বীন বিজয়ের জন্য সাহায্যকারী হবে। সুলতান, আমি রাষ্ট্র ক্ষমতা চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস সুলতান মা লা ইয়াযাউ বিল কুরআন। ওসমান প্রেসিডেন্ট ছিলেন তো, ভালো করে বুঝছেন দেশ কেমনে চালানো লাগে, দেশে ক্ষমতা থাকলে সুবিধা কি। ওসমান বলছে, ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস সুলতান মা লা ইয়াযাউ বিল কুরআন। কোরআন দিয়ে আল্লাহ যা দূর করেন না, কোরআন দ্বারা যা দূরীভূত হয় না, ক্ষমতা দিয়ে আল্লাহ সেটাও দূর করে। রাষ্ট্র ক্ষমতা আল্লাহ আমার দেও। আপনারা একটু বলুন তো, বাংলাদেশে কোরআন আছে না নাই? আরে ভাই জোরে কোন নাই? সুদ আছে না নাই? কোরআন কি সুদ দূর করছে? বাংলাদেশে কোরআন আছে না নাই? সিনেমা হল আসেনি, কোরআন কি সিনেমা হল দূর করছে? কিন্তু ইসলামকে ক্ষমতায় কালকে নেন, আমরা আলেমদেরকে ক্ষমতা 151 জন সংসদে পাঠাইয়া দেন, সিনেমা হল আমরা একদিনে বন্ধ করে দেব, সুদী ব্যাংক একদিনে বন্ধ করে দেব। এই জন্য আল্লাহ রাসূলকে দোয়া শিখা, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেন। আর আমরা যদি রাষ্ট্র ক্ষমতার ওয়াজ করি, আপনারা মাঝখানে বইয়ে বইয়ে এখন হুজুররা রাজনীতি করা কি দরকার? এরকম লোক কথা বলার মতো আছে না নাই? হুজুর মানুষ ইমামতি করব, হুজুর মানুষের আইনছি ওয়াজ করতে, উনিও ওয়াজ করব, নামাজ রোজা হজ যাকাত, উনি আবার রাষ্ট্র ক্ষমতা কি দরকার এসব? তা আপনার নবীকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও। তাহলে রাসূল যদি আজকে এখানে থাকতেন, তিনি কি ওয়াজ করতেন না? ও মজা লাগে না? গরম ভাতে বিড়াল বেজার, হুজুররা রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনাদের পাতে তরকারি চলে যাবে, ভাটা পড়বে। আয় আমার রাসূল রাষ্ট্র ক্ষমতা চাইলেন, মদিনায় পৌঁছার আগে দোয়া কবুল, সুবহানাল্লাহ পড়েন। রাস্তায় দোয়া করছে, এই আয়াত নাযিল হয়েছে রাস্তা যাওয়ার পথে, হিজরতের পথে রাস্তা। রাসূলকে আল্লাহ দোয়া শিখাইছে, আমার কাছে দোয়া করেন। রাসূলুল্লাহ দোয়া করলেন, মদিনায় পৌঁছতে দেরি, রাষ্ট্র ক্ষমতা হাতে আসতে দেরি নাই।
আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, যত লোক ছিল মদিনা এলাকায় থাকতো, আল্লাহ সবার মনে রাসূলের প্রতি আকর্ষণ ঢুকাইয়া দিলেন। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা বলে সবাই গান গাইতে শুরু করলো। আনন্দে শিশু, কিশোর, বালক, বালিকা, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই নাচতে শুরু করলো। প্রিয় নবীকে কাঁধে তুলে মদিনার প্রেসিডেন্ট বানায় দিলেন। 10 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন। এবার চোর ধরে হাত কাটা শুরু, ইসলামের বিজয় হয়ে গেল। এবার ডাকাতি করলে শুরু দেওয়া শুরু, এবার মদ পান করলে আশীর্বাদ লাগানো শুরু। আপনাদের কাছে এবার বলতে চাই, প্রিয় নবী জীবনের উদ্দেশ্য যদি দিনের বিজয় হয়, এখন আমাদের উদ্দেশ্য দিনের বিজয়কে বানানো দরকার আছে না নাই? যদি না বানান, রাসূলুল্লাহ জীবনের লক্ষ্যের সাথে আপনার জীবনের লক্ষ্য মিলে নাই। আরে ভাই, দিন যদি বিজয় হয়ে যায়, নামাজের ওয়াজ এত আর করা লাগবে না, এত করা লাগবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেছে আমি 4টা দায়িত্ব রাষ্ট্রকে দিলাম। যদি কোথাও মুসলিমদেরকে ক্ষমতা দিই, 1 নাম্বার নামাজ কায়েম হবে, তারা এটা করবে। আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করতে হবে, আইন বানিয়ে দেওয়া হবে। সকল দোকানদার, সকল ক্রেতা মসজিদে যাও, মসজিদে যাও, দোকান খোলা থাকবে, লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে। ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ 4 ইমাম ঐক্যমত, কোন বালেগ নামাজ না পড়লে তাকে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, জেলে দেওয়ার আগে কিছু ব্যত্যাঘাত করতে হবে। তুমি নামাজ পড়বা না, তুমি কিসের মুসলমান? প্রিয় নবী বলছেন, যারা নামাজে আসে না, আমার মন চায় তাদের বাড়ি ঘরে আগুন লাগাইয়া দেই। একটু ভাবুন তো, আমাদের এই কিশোরগঞ্জে যদি আজানের সাথে সাথে সকল দোকানদার দোকান বন্ধ করে দেয়, সব মানুষ মসজিদে যায়, তাহলে দেখবেন যে পঙ্গপালের মতো, মৌমাছির মতো ভোমরা যেমন তার চাকের দিকে দৌড়ায়, দেখবেন মুসলমান মসজিদে দৌড়াচ্ছে। এক এক মসজিদে 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, লোক জায়গা দেওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, এই দেশে অনেক ওয়াজ হলো, ওয়াজ তো আর কম হয়নি, কিন্তু বেপরদা, বেহায়াপনা, সিনেমা, নাটক কমছে না বাড়ছে? এই সিনেমা কি ওয়াজ করলে বন্ধ করা যাবে? সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগে না। এখন যুবকদের হাতে হাতে সিনেমা হল আছে না নাই? এটার ভিতরে সিনেমা হল আছে, এমন সিনেমা হল আছে যেটা বাংলাদেশেও নাই, আমেরিকারটা সহজ। থামাবেন কেমনে? দিন বিজয় ছাড়া সম্ভব না। চুরি বন্ধ করতে হলে চোর ধরে হাত কাটার আইন করে দেন, দেশটা সোনার বাংলা বানাতে বেশি দিন হবে লাগবে না।